বজবজের পূজালিতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মারামারি, আহত 4। দক্ষিণ চব্বিশ পরগনা বজবজের পূজালিতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাজীবপুর স্কুলের ছাত্রদের মারধরের অভিযোগ। জানা যায়, পূজালি রথতলায় তাদের বাস থামিয়ে রাজীবপুর স্কুলের ছাত্রদের মারধর করা হয়েছে। তাদের অভিযোগ, পূজালির দিক থেকে অপর একটি মাধ্যমিক পরীক্ষার্থীদের বাস আসছিল বজবজের দিকে, যেটি বজবজ জনতা হাই স্কুলের ছাত্রদের বাস। ঠিক সেই সময় দুটি বাসে থাকা ছাত্র এবং ছাত্রীরা নিজেদের মধ্যে জল ছোড়াছুড়ি করে, সেই থেকেই ঝামেলার সূত্রপাত। এরপর পূজালি রথতলায় রাজীবপুর স্কুলের বাস থামিয়ে ছাত্রদের মারধর করে বজবজ জনতা হাই স্কুলের ছাত্ররা। আহত হয় মোট 3 জন ছাত্র এবং 1 জন ছাত্রী। 3 জন আহত ছাত্রদের মধ্যে একজন কালীপুর হাই স্কুল ছাত্র বলে জানা যায়। আহতদের প্রত্যেককেই বজবজের খড়িবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদেরকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমরা সকালবেলা এখন যাওয়া হচ্ছিল, যাওয়াতে হতে হতে ড্রাইভাররা পাশাপাশি দাঁড় করে কথা বলছিল। আমরা গিয়ে বলি যে মেয়ে জায়গায় এরকম জল দিস কেন, হ্যাঁ গালাগালি করিস কেন, করিস কেন। ওরা বলতে তখন মাথা তুলে উল্টো পাল্টা করে গালাগালি করতে। আর আমি কি করি যে এক হাত দিয়ে তার মানে এরম করে ধরেছি, এরম করে ধরে বলি তোকে এক্ষুনি মারবো। হ্যাঁ বলতে পারে তুই মারবি, করবি বলে দুমদাম করে উল্টো পাল্টা করে ফেরে গালাগালি করতে। তারপর বাস ড্রাইভারটা বললো ওই চলে যাচ্ছি বললে। ওরা আমাদের ডাকলো, বলে ডেকে বলে ওট চলে যাচ্ছি বলে গেল। চলে যেতে এবার আসার সময় দেখতে হচ্ছে যে ওই বাসটা এসেছিলো, এসতে আমরা সব সাইডে ঝুলেছিলাম 3-4 জন মিলে। আর এসে আর ওই বাঁশ ফাঁস নিয়ে আলু ফালু নিয়ে যা পেয়েছে তাই নিয়ে। কারা মারলো? ওটা কারা? ওই স্কুলের ছাত্রের। ওরাও মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ। তোমরা কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল? হ্যাঁ। কোন জায়গায় মারধর করলো? আমাদের খড়িবেড়িয়া। তোমাদের মারধর করেছে কোন জায়গায়? কোন জায়গায় বাসে মারধর করে বলো? বটতলা। রথতলা? পূজালি বড়। তোমরা কোন স্কুলের ছাত্র? আমরা কালীপুর। কতজনকে মেরেছে? 4 জন। 4 জনকে। তোমার নাম বলো? শেখ সাহাব। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে। তোকে কোথায় মেরেছে বল? মাথার পিছনে পুরো বাঁশের বাড়ি 3-4 ঘা মেরেছে। কারা কারা মারলো? ওই জনতা স্কুলের ছাত্ররা। ওরাও কি মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ, ওরাও মাধ্যমিক পরীক্ষা। তোদের কোথায় বাস থামিয়ে মেরেছে? আর পূজালি রথতলার কাছে। কেন মারলো? আমরা তো প্রথমবার বাসে করে আসতেছিলাম, আমরা তো আর জানি না। তোদের কি বাস থামিয়ে মেরেছে? হ্যাঁ। কতজনকে মেরেছে? 3-4 জনকে মেরেছে, আর ওরা ছিল 50-60 জনের মতো। তোর নাম? নাম? শেখ মুন্তাসির। কোন স্কুলের ছাত্র? আমরা রাজীবপুর স্কুলের ছাত্র। তোরা কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিলিস? এখন তোর মাথায় লেগেছে? কি ঘটনাটা ঘটেছে? আমরা ওই থানাতে আসলাম, আসার পরে থানাতে বললো যে খড়িবেড়ে নিয়ে গেছে। খড়িবেড়েতে এসে তা আমরা এই দেখছি যে এখানে বাঁশের বাড়ি মেরেছে বলছে ছেলেরা। তা আমার ছেলে ওই বলছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। আপনার ছেলেকে মারধর করে? হ্যাঁ। তা আমার ছেলে ওই রাজীবপুর স্কুলে পড়ে। তা পড়ার পর ওই তো এখন মাস্টারমশাই বলছে যে আমরা বাংড়ে নিয়ে যাবো। তা মাস্টারমশাই এবার কী বলে, খড়িবেড়িয়া থেকে বাংড়ে? হ্যাঁ, বাংড়ে পাঠাচ্ছে। কতজন চোট হয়েছে মোটামুটি 3-4 জন চোট হয়েছে। কি কারণে মারলো কিছু শুনলেন? না, ওটা কিছু বলছে না। এরা বলছে যে আমরা কিছুই জানিনি, আমরা বাসটা ঢুকে আমাদের ঘরে মানে ওদের সাথে কি হয়েছে অন্য ছেলের সাথে, এরা রাজীবপুর স্কুলে পড়ে, তো এদের সাথে কি হয়েছে এরা তো জানে না। তো এদের ঘরে ওরা মনে করছে একই দেশ, ওই দেশ অনুযায়ী এদের ঘরে মেরেছে। আচ্ছা, এরাও মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল? এরাও মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল। আর যারা মেরেছে তারাও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কোন জায়গায় হয় ঘটনা? এটা ঘটনা হয়েছে মানে রথতলা, পূজালি রথতলা। আপনার নাম? আমার নাম শেখ সাহাবুল। আপনার বাড়ি কোথায়? পূজালি।